হ্যালো এভরিওয়ান, সো বেটার আফটারনুন টু অল অফ ইউ। সো বেসিক্যালি এখন একটা ডাউট আসছে, ঠিক আছে, যেটা অনেক কন্ট্রোভার্সিয়াল ডাউট আমার লাগলো, আর আমার লাগলো যে ভিডিও করা উচিত। ব্যাপারটা দেখ কী হচ্ছে, যে আমাদের ডব্লিউবিজেই বোর্ডের যে নোটিফিকেশান আছে, কাউন্সিলিংয়ের নোটিফিকেশান, ওইখানে স্ট্রিক্টলি মেনশন করা আছে যে যদি স্টুডেন্ট কোনো রকম সিট পাওয়ার পর যদি নন রেসপন্সিভ হয়, মানে ফিজিক্যাল ভেরিফিকেশানে না যায়, তাহলে কী করতে পারে স্টুডেন্টটা সেকেন্ড রাউন্ডে আবার নতুন করে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে পারে। এর পাশাপাশি একটা নিউজ রিপোর্টে একটা লিখে দেওয়া হয়েছে যে যদি কোনো স্টুডেন্ট যদি ভেরিফিকেশনের জন্য না যায়, তাহলে সে পুরো কাউন্সিলিং প্রসেস থেকেই বাদ হয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য আমি ডব্লিউবিজেই বোর্ডে কলও লাগালাম। তোরা জানিস যে আমি সবসময় ডেটা বেস্ট কথা বলি, তো ডব্লিউবিজেই বোর্ডে কল লাগিয়ে আবার এই জিনিসটা তোদের জন্য একদম পুরোপুরি ক্লিয়ার করে নিলাম। দেখ, প্রথমে দেখিয়ে দিই যে কী কী হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। দেখ, এটা আমাদের ডব্লিউবিজেই বোর্ডের যে কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশন, ওইখানে লেখা আছে যে টাইপ সি ক্যান্ডিডেটস ডেসপাইট হ্যাভিং অ্যালটমেন্ট হওয়া সত্ত্বেও হু উইশ টু পার্টিসিপেট থ্রু ফেস চয়েস ফিলিং আফটার নন অ্যালটমেন্ট, যদি কোনো রকম অ্যালটমেন্ট না হয়, কিংবা নন রেসপন্স ইন রাউন্ড ওয়ান, মানে কি রাউন্ড ওয়ানে যদি তুই রেসপন্স না করিস, মানে ফিজিক্যাল ভেরিফিকেশন এইগুলো যদি না করিস, ঠিক আছে। এবার এর পাশাপাশি একটা নিউজ পেপারে অন্য কিছু ভাইরাল হয়েছে, দেখ ওই নিউজ পেপারটা দেখ নিউজ পেপারটা, এটা নিউজ পেপারে কী বলা হচ্ছে যে ভালোভাবে পড় এটা, যে ভেরিফিকেশান সিট বরাদ্দ বা অ্যালটমেন্টের পর যদি কেউ যদি সিট অ্যাকসেপ্টেন্স জমা করে সেক্ষেত্রে সিট পছন্দ হোক বা না হোক, ছাত্রকে অবশ্যই নথিপত্র যাচাই করার জন্য সংশ্লিষ্ট কলেজে যেতে হবে। যদি কেউ ভেরিফিকেশান না যায়, তবে সে পুরো কাউন্সেলিং প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ পড়ে যাবে। এই ভুল অনেকেই করে ফেলে, তাই সাবধান। ঠিক আছে, তো এইটা আমাকে এখানে বলো, তার মানে দু জায়গায় দুটো আলাদা আলাদা জিনিস বলা হলো। এরপরে আমি তোদেরকে কি দেখাবো, আমি তোদেরকে দেখাবো যে আমি যে হচ্ছে কল রেকর্ডিংটা করলাম, সেটা আমি তোদেরকে একবার শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে। শুনবি ভালোভাবে, ঠিক আছে। আমাদের যে ডব্লিউবিজি যে কাউন্সিলিং এর যে নোটিফিকেশন বেরিয়েছে না, ওর মধ্যে এক জায়গায় মেনশন করা আছে হই, মানে কোনো কলেজ নন রেসপন্সিভ, মানে তো কোনো কলেজে যদি ভেরিফিকেশন না করে, তাই তো, যে কলেজে আমি পাবো। হ্যাঁ, তো নন রেসপন্সিভ যদি হই, তাহলে আমাকে সেকেন্ড রাউন্ডে আমি নতুন করে চয়েস লিস্ট করতে পারবো, তাই তো ম্যাম? এটাই তোমার অ্যাকচুয়ালি, কারণ আজকে নিউজ পেপারে এটা ছেপেছে যে নিউজপেপারের কথা জানতে চাইছি না, আমাদের ওয়েবসাইটে কি দিয়েছে সেটা বলো। হ্যাঁ ম্যাম, ওই নন যেটা দিয়েছে আমাদের নোটিশে যেটা দেয়া আছে সেটা দেখেছো কিনা বলো। হ্যাঁ ম্যাম, ওটা কি জান, হ্যাঁ ওইটাই জানতে চাইছি ম্যাম। ওই নন রেসপন্সিভ মানেটা কি ম্যাম? এক মিনিট ধরো। হ্যাঁ, একটু দেখুন ম্যাম, আর ওইটা জানা অনেক দরকার আছে ম্যাম। আমাদের ওয়েবসাইটে যে কাউন্সিলিং এর নোটিশটা দিয়েছে দেখেছো? হ্যাঁ, ওই নোটিশে লেখা আছে ম্যাম নন রেসপন্সিভ। দেখেছো? হ্যাঁ, পিছনে তিনটে ডায়াগ্রাম দেয়া আছে। হ্যাঁ ম্যাম, ওইখানে আপনি দেখুন ম্যাম, ওই যে রাউন্ড 2 এর যে হচ্ছে যে রুলস গুলো আছে না, ওইখানে একটা পয়েন্টে নন রেসপন্সিভ, ওই যে টাইপ ডি ক্যান্ডিডেট, ওই যে টাইপ এ বি সি ডি যে ক্যান্ডিডেট গুলো লেখা আছে না, ওই টাইপ সি ক্যান্ডিডেটে মনে লেখা আছে। এটা একটু দেখুন ম্যাম। এই যে ফার্স্ট রাউন্ডে প্রথমে দেয়া আছে, এখানে দেয়া আছে ফার্স্ট রাউন্ডে যে রাউন্ড 1 অ্যালটমেন্ট পেলে অ্যালোটেড হলে কোনো একটা কলেজে অ্যালোটেড হলে, বাট নন রেসপন্সিভ। ইয়েস ম্যাম, নন রেসপন্সিভ। নন অ্যালটমেন্ট পেলে এদিকে তুমি কলেজ ইনস্টিটিউটেও গেলে না, টাকা জমাও করলে না, এবার কি করবে? মে অপ্ট ফর ফ্রেশ চয়েস, তুই আবার নতুন করে চয়েস করতে পারবে, ফিল আপ ফর সেকেন্ড রাউন্ডের জন্য। হ্যাঁ, ওইটাই আমি বলতে চাইছি। ধরুন আমি টাকাটা পেমেন্ট করে দিলাম, ঠিক আছে, এবার আমি ইনস্টিটিউটে ভেরিফিকেশনের জন্য গেলাম না, তাহলে কি আমি সেকেন্ড রাউন্ডের জন্য ভেরিফিকেশন মানে চয়েস লিস্ট করতে পারবো নতুন করে? যদি তুমি রেসপন্স না করো, তাহলে আবার নতুন করে চয়েস ফিল আপ করতে পারবে। হ্যাঁ, মানে ওই রেসপন্স মানে কি, ওই ফিজিক্যাল ভেরিফিকেশনে না যাওয়া, তাই তো? আচ্ছা, আমি এটাই অ্যাকচুয়ালি ম্যাম, নিউজ পেপারে হচ্ছে ভুল চেপেছে। তাহলে কি দিয়েছে নিউজ পেপারে লেখা আছে যে আমি যদি হচ্ছে ফার্স্ট রাউন্ডে করার পর, মানে ফার্স্ট রাউন্ডে যদি আমি যদি কোনো কলেজ পাই আর আমি যদি ভেরিফিকেশনের জন্য না যাই, তাহলে আমি কাউন্সিলিং থেকে পুরোপুরি বাদ হয়ে যাবো। না, সেটা এতদিনের ছিল। হ্যাঁ, এতদিন ছিল। এটা তো নতুন রুলস যে আমি হচ্ছে যদি ভেরিফিকেশনে না যাই, তাহলে আমি সেকেন্ড রাউন্ডে আমি নতুন করে চয়েস করতে পারবো, তাই তো ম্যাম? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ম্যাম।